নবী হচ্ছে মাসুম, যার কোনো ভুল হয় না, যার কোনো ত্রুটি হয় না, যার কোনো গুনাহ হয় না, যার দ্বারাই গুনার সম্ভব আছে, তার ঘাড়ে দুটো ফেরেশতা আছে, যার ভুলই নাই, তার কোনো হিসাব নাই, তার দ্বারাই শুধু নেকি হয়, গুনার কাজ কখনো হয় না। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। তার জন্য আবু হুরায়রা বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, মানে শুধু নবীকেই দিলেন। আর যখন আমার নবী সালামের উত্তর দিচ্ছেন, দেখতে পাচ্ছেন যে আবু হুরায়রা দাঁড়িয়ে আছে, তার দুই ঘাড়ে দুই ফেরেশতা দাঁড়িয়ে আছে, তারা মিলিয়ে তিনজন হলো। তিনজনকে এক বচন বলা যায় না, বহু বচন বলতে হয়। তার জন্য আমার নবী বললেন ওয়া আলাইকুম সালাম ইয়া আবা হুরায়রা। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মাই, আমার সাথ ধরে নাও। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। এখন পর্যন্ত আবু হুরায়রা কিছু বলেননি, শুধু সালাম পেশ করেছেন। আবু হুরায়রাকে বলছেন আমার সাথ ধরে নাও, আমার সাথে চলো। আবু হুরায়রা পিছন পিছন চলে যাচ্ছেন। বিরাদারের ইসলাম, কারণ সাহাবীর ঈমান আমাদের মতো ছিল না। সাহাবীর ঈমান ছিল আমার নবী অদৃশ্যের খবর বলতে পারে। আমার নবী, যেই নবীর কথায় আমরা জান্নাত মেনেছি, সেই নবীর কথায় আমরা দোজখকে মেনেছি, সেই নবীর কথায় আল্লাহ এক আছে মেনে নিয়েছি, আমি কিয়ামত হক আছে এটা মেনে নিয়েছি, ভাগ্যের ভালো মন্দর কথা সেই নবীর কথাই মেনে নিয়েছি, কবরে আযাব হচ্ছে সেই নবীর কথাই মেনে নিয়েছি। আবু হুরায়রা ক্ষুধার্ত আছে এটা বলার প্রয়োজন নাই, নবী আমার জানেন এটা মেনে নিয়েছি। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা পিছন পিছন হাঁটছেন আর মনে মনে ভাবছেন যদি এক পেয়ালা দুধ হতো খুব ভালো হতো, আমি মুগ্ধ হয়ে পান করতাম। সুবহানাল্লাহ বলেন। এক পেয়ালা দুধ যদি হতো আমি মুগ্ধ হয়ে পান করতাম। বিরাদারের ইসলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাচ্ছেন পিছনে পিছনে। আমার নবী মুস্তাফা বাড়ি পর্যন্ত পৌঁছেছেন, বাড়ির ভিতরে প্রবেশ করেছেন। আমার নবীর স্ত্রী অর্ধাঙ্গিনী উম্মাহাতুল মুমিনিন বলেন যে এক পেয়ালা দুধ কেউ আপনার দরবারে নিয়েছে, নাজরানা পেশ করেছে ছাগলের দুধ, সেই এক পেয়ালা দুধকে আমার নবী মুস্তাফা নিয়ে আসলেন। এক পেয়ালা দুধকে নিয়ে আসলেন কোথায়? আবু হুরায়রার কাছে, আবু হুরায়রার সামনে। আবু হুরায়রার মন বলছিল যদি এক পেয়ালা দুধ হতো তবে খুবই ভালো হতো। আমার নবী মুস্তাফা এক পেয়ালা দুধ নিয়ে চলে আসলেন আবু হুরায়রার কাছে। বিরাদারের ইসলাম, আলা হযরত আলী আজিমুল বরকত আলাইহি রাহমাতুর রিজওয়ান তিনি ইরশাদ করেন আর কোই গায়ব क्या तुमसे नहा हो भला जब ना खुदा ही छुपा तुम पे करो दरूद। मोहब्बते बोलें सुभान अल्लाह। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চক্ষুদয়ের অন্তরালে কোনো জিনিস লুকায়িত নয়। যখন স্বয়ং আল্লাহ আপনাকে দেখা দিয়েছে, আল্লাহর চাইতে বড় লুকায়িত জিনিস কিছু নয়। হযরত আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত এসেছে, আল্লাহকে কেউ দেখেনি। হযরত মুসা কালিমুল্লাহ দেখার চেষ্টা করলেন, আল্লাহ বলেন লাম তারানি, এ মুসা তুমি আমাকে দেখতে পারো না। বিরাদারের ইসলাম, তুর পর্বতে গেলেন, আল্লাহর এক তাজাল্লিতে এক নূরের ঝলকে মুসা বেহুশ হয়ে গেলেন। বিরাদারের ইসলাম, মুসা পর্যন্ত দেখতে পারলেন না। যত আসরার করার পরেও হযরত আদম নবীও দেখেননি, নূহ আলাইহিস সালামও দেখেননি, ঈসা পয়গম্বরও দেখেননি, ইব্রাহিম খলিলুল্লাহও দেখেনি। বিরাদারের ইসলাম, এক কথায় আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কেউ আল্লাহকে দেখেনি। আর কাল কিয়ামত পর্যন্ত কোনো মানুষ দুনিয়ার মধ্যে আল্লাহকে দেখতে পারে না। লা তুবসিরুল আবসার কোরআনের মধ্যে আছে, কারণ দুনিয়ার কোনো চক্ষুদয় আল্লাহকে দেখতে পারে না। আমার নবী মুস্তাফা মেরাজের রাত্রিতে স্বয়ং আল্লাহকে দেখেছে। যে আল্লাহ সবচাইতে বড় লুকায়িত জিনিস, যে আল্লাহ সবচাইতে বড় গায়ব, সেই গায়বকে যখন তুমি দেখে নিয়েছো ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে কোন জিনিস আপনার কাছে লুকায়িত থাকতে পারে না। দুনিয়ার মধ্যে তো দূরের কথা, আপনি অন্তরের খবর পর্যন্ত জানেন। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রার অন্তর বলছে এক পেয়ালা দুধ হলে খুব ভালো হতো। আমার নবী মুস্তাফা এক পেয়ালা দুধ নিয়ে এসে হাজির করেছেন। বিরাদারের ইসলাম, আবু হুরায়রাকে বলছেন ইয়া আবু হুরায়রা আশরিবু ইখওয়াতি, হে আবু হুরায়রা তোমার ভাইদেরকে খাওয়াও। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। 3 দিন ধরে ভুকা পেয়াসা আবু হুরায়রা, এক পেয়ালা দুধ সামনে পেয়ে কত আনন্দে উৎফুল্ল হয়েছেন। কিন্তু আমার নবী মুস্তাফা বলছেন সেই জায়গাতে আসহাবে সুফফার সাহাবায়ে کرام 3 দিন ধরে না খেয়ে সাহাবীরা সব পড়ে আছেন। একজন দুইজন নয়, কতজন? 72 জন সাহাবী আসহাবে সুফফার। কতজন বললাম? 72 জন সাহাবী না খেয়ে পড়ে আছেন। আমার নবীর দরবারে
সবাই নবীর আশায় আছে, আমার নবী যখন খাওয়াবেন তো আমি খাবো। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর প্রতি কত ঈমান, কত ভালোবাসা, কত আকীদা রয়েছে। আমার নবী খাওয়াবে তো আমরা খাবো। বিরাদারের ইসলাম, যারা আমার নবীর আশায় পড়ে আছে তাদের কথা বলে দিলেন আমার নবী, এ আবু হুরায়রা আশরিবু ইখওয়াতিক, তোমার ভাইদেরকে খাওয়াও, আসহাবে সুফফার লোকজনদেরকে খাওয়াও। আবু হুরায়রা মনে মনে ভাবলেন যে একে যদি আতুরের ডিব্বাই ভরে যদি ছিটা মারি তবুও তো সবারই শরীর পর্যন্ত হয়তো যাবে না, মাত্র এক পেয়ালা দুধ। আর এক পেয়ালা দুধকে এত 72 জন সাহাবীর মধ্যে আমার নবী বন্টন করতে বলছেন, ইয়া আল্লাহ, আমি তো এই দুধের সর্বপ্রথম অধিকারী ছিলাম, আমি 3 দিন ধরে না খেয়ে আছি, আমি রাস্তার পাশে গড়াগড়ি দিচ্ছিলাম, আমার নবী মুস্তাফার সঙ্গে সঙ্গে আসলাম, আমি মনে মনে বললাম দুধ খাবো, আমার নবী মুস্তাফা দুধও নিয়ে এসে দিয়েছে, কিন্তু এক পেয়ালা দুধ আর এতজন সাহাবী আমি কাকে কাকে খাওয়াবো, কাকে কাকে পান করাবো? এই বেরাদারের ইসলাম, কিন্তু নবীর কাছে কোনো জিনিসের কম নয়, নবীর কাছে কোনো জিনিসের কমি নাই বেরাদারের ইসলাম। কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর হাদিসের মধ্যে বলেন, শুধু আমার কথা নয়, হযরত আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন বুখারী শরীফ কিতাবুল ইলমের মধ্যে, আমার নবী ইরশাদ করেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইফাক্কাহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, অর্থাৎ আল্লাহ দেই আর আমি বিতরণ করি। আল্লাহ যার জন্য ভালো রেখেছে তাকে আলিমে দ্বীন তৈরি করে, তাকে দ্বীনের ইলম দান করে, আর আল্লাহ দেয় আর আমি বিতরণ করি। বেরাদারের ইসলাম, তার জন্য কোন কবি বলেছেন, রব হে মতি ইয়ে হে কাসিম, দেতা ও হে দিলাতে ইয়ে হে। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ দেয় আর নবী দিলাই, আল্লাহ দেয় আর নবী বিতরণ করে। আমার নবী বলেন যে আল্লাহ দেয় আর আমি বিতরণ করি। আমার নবীর উক্তি রয়েছে, অন্য কোনো হাদিসের মধ্যে নয়, বুখারী শরীফের মধ্যে রয়েছে। এই বেরাদারের ইসলাম, যেই নবী সবাইকে দিতে পারে সেই নবীর কাছে যদি গিয়ে আমরা না পাই তা আর কোথায় পাবো? সেই নবীর দরবারে 72 জন সাহাবী বসে আছেন, 72 জন সাহাবী বসে আছেন না খেয়ে, 3 দিন ধরে না খেয়ে আছেন। হযরত আবু হুরায়রাকে অর্ডার হয়ে গেছে, এ আবু হুরায়রা, এ আমার 72 জন সাহাবীকে তুমি দুধ পান করাও। বেরাদারের ইসলাম, সেই এক পেয়ালা দুধকে আবু হুরায়রা একদিক থেকে 10 জন করে আসছেন আর একদিক থেকে পান করাতে আরম্ভ করলেন। বলে বিসমিল্লাহ বলে সবাই পান করতে থাকো, সুবহানাল্লাহ, বিসমিল্লাহ বলে পান করতেই আছে। 1 জন 2 জন করতে করতে 72 জন সাহাবী, 1 জন 2 জন করতে করতে 72 জন সাহাবী পেট ভর্তি করে, টুটি থেকে ভুটি আর ভুটি থেকে চুটি পর্যন্ত পেট ভর্তি করে খেয়ে আবার চলে গেলেন সেই স্থানে যেখানে তারা ছিলেন। এবার শুধুমাত্র বেঁচে আছে আবু হুরায়রা আর আমার নবী মুস্তাফা। আবু হুরায়রা আশ্চর্য হচ্ছেন না, কারণ তিনি জানেন আমার নবী ইরশাদ করেছেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ দেই আর আমি বিতরণ করি, আল্লাহ দিচ্ছে আর আমি সবাইকে খাওয়াচ্ছি। এই বেরাদারের ইসলাম, সাহাবায়ে কেরামদের আকীদা কেমন ছিল, সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল, সাহাবায়ে কেরামদের ভালোবাসা কেমন ছিল, সাহাবায়ে কেরামদের মুহাব্বত নবীর প্রতি কেমন ছিল। বেরাদারের ইসলাম, আবু হুরায়রা বসে আছেন আর আমার নবী মুস্তাফা এসে বলছেন, এ আবু হুরায়রা, এবার তুমি পান করো। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলছেন, আমি দুধের পেয়ালাটুকু মুখে লাগালাম, পান করতে আরম্ভ করলাম, একবার পান করলাম, রেখে দিলাম, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যথেষ্ট, আমার পেট ভরে গেছে। আমার নবী বলছেন, আবু হুরায়রা আরো পান করো। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা আবারও পান করতে আরম্ভ করলেন, আবার পান করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আর পারছি না। বলে এ আবু হুরায়রা আরো পান করো। বলে আবারও পান করতে লাগলাম, কারণ আমার নবী মুস্তাফা প্রথম থেকেই বুঝতে পারছেন যে আবু হুরায়রার অন্তর কি বলছে। কারণ এক পেয়ালা দুধ দেখে প্রথমে ভাবছিলেন যে আমি তো বেশি অধিকারী ছিলাম, কিন্তু সবাইকে খাওয়ালে আমি কোথায় পাবো। কিন্তু আবু হুরায়রা, পান করো, আজকে তোমার যত ইচ্ছা তুমি দুধ পান করতেই থাকো। বেরাদারের ইসলাম, 1 বার 2 বার 3 বার পর্যন্ত আমি দুধ পান করে আমার পেট ভর্তি। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর চাইতে বেশি আমার আয়ত্তের বাইরে, এর চাইতে বেশি আমার ক্ষমতার বাইরে আমি আর পারছি না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী মুস্তাফা শেষ পর্যন্ত দুধের বাটি নিয়ে বিসমিল্লাহ বলে সম্পূর্ণ দুধকে পান করে শেষ করলেন। তার জন্য আলা হযরত আজিমুল বারকাত আলাইহি রাহমাত ওয়া রিজওয়ান তিনি ইরশাদ করেন, কিউ জনাব আবু হুরায়রা कैसा था वो जामे शेर, क्यों जनाब अबू हुरैरा कैसा था वो जामे शेर, जिसमें 70 साहबियों का पेट दूध से भर गया। मोहब्बत बोले सुभान अल्लाह। तकबीर, नारे रिसालत।
মাসলাকে আলা হযরত নারে রিসালাত। হাদিস অনুযায়ী কিছু কথা শুনেন আর আলা হযরতের ব্যক্তিত্বটা একটু বুঝে নেন। কত সুন্দর কথা। আলা হযরত আলাইহির রহমাতুর রিজওয়ান চলে যাচ্ছেন কোথায়? হজ যাত্রায়। কোথায় যাচ্ছেন? হজ যাত্রায়। একটু মনোযোগ সহকারে শুনবেন আলা হযরত কাকে বলে। আলা হযরত চলে যাচ্ছেন হজ যাত্রায়। রাস্তায় যখন যাচ্ছেন তুফান চলে এসেছে। যেই জাহাজের উপর আগে চলো জাহাজে যাচ্ছিল, পানিতে যেই জাহাজ চলে সেই জাহাজে যাচ্ছিল আগে হজ করতে, তাই না বাবা? এখন তো উড়াজাহাজে যাচ্ছে, হাওয়াই জাহাজে। তখন পানি জাহাজে যাচ্ছিল, রাস্তায় চলে যাচ্ছেন, তুফান উঠেছে, জাহাজ ডুবার মতো হয়ে গেছে। বেরাদারেন ইসলাম, আলা হযরত আলাইহির রহমাতুর রিজওয়ান আসরের নামাজ পড়ে ওজিফায় লিপ্ত রয়েছেন, ওজিফা করতে আছেন। বেরাদারেন ইসলাম আল্লাহর ধ্যানে মগ্ন আছেন। জাহাজ ডুবে যাচ্ছে, সকলে বুঝতে পারছে যে ইনি আলা হযরত। আলা হযরতের কাছে গিয়ে বলছেন, এই আলা হযরত, তুমি এই জায়গাতে ওজিফা পাঠ করতে আছো, এই জায়গাতে ওজিফা তেলাওয়াত করতে আছো, আর এইদিকে আমাদের জাহাজ ডুবে যাচ্ছে, তোমাকে কোনো খেয়াল নেই, আমরা সব যাত্রীরা সব ডুবে যাচ্ছি, তুমি কোনো খেয়াল করছো না, তুমি কিছু